আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দুআয় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজ আলোচনা করব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে। যখন লাশটিকে দফন করে আপনজন চলে যায় তখন সেই লাশের সাথে কি হয়। তো এইসব নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর সাথে এটাও আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে মুনকার নেকিরের প্রশ্নের জবাব খুব সহজভাবে দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, যখন আমাদের আত্মা কবজ করা হয় তখন আত্মা দেহকে বলে দেয়, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতীক দান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর আবদ্ধে ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমিও মুক্তি পেয়েছো আর আমাকেও নাজাত দিয়েছো। এভাবে দেহ আত্মাকে মুবারক দেয়। মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সেই ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল ওপরে উঠত সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে সকল দরজা কাঁদতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেশতারাও এ কাজে মানুষকে সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা দুটি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে যায় তখন তারা অভ্যর্থনা জানায় এবং তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত করে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় শুকিয়ে পরিতাপে ছুঁয়ে যায়। সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এ বান্দা কি করে তোমাদের ফাঁক থেকে ফসকে গেল। ইবলিশের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল, তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আসমানে আরোহণ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায়। আর সকল ফেরেশতারা তখন আল্লাহ তাআলা সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন তার আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছে যান তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ আদেশ দেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে যাও, জান্নাতের বাগানে রেখে আসো। অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, আজ আমরা নামাজ আর রোজা ছেড়ে দিয়েছি। নামাজ রোজার গুরুত্ব আমরা বুঝি না, অথচ এই নামাজ এবং রোজা ডানে এবং বামে এসে দাঁড়াবে আপনাকে সকল প্রকার মুসিবত থেকে প্রোটেক্ট করার জন্য। আল্লাহ তাআলার জিকির ও কুরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার শিয়রের দিকে, পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে গমন, আর তার ধৈর্য কবরের এক কোণায় অবস্থান করে। এ সময় আল্লাহ তাআলা কবরের আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করে, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, আযাব যখন ডান দিক থেকে সরে যায় বাম দিকে যায় এবং তখন বাম দিকে থাকা রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতারিত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকে আসতে চায় সেদিকেই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকে প্রতিরক্ষার দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায়। আর সে সময় সবর উঠে নেক আমলসমূহকে বলতে থাকে, এই আযাব, প্রতিরক্ষায় আমি এজন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখাই আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে অবশ্যই আমি এসে এই বান্দাকে কবরের আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তাই আমি সবর সবারই করলাম। তারপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরু সিংহের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসারন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদ্বয়ের উভয় কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারোর ওপর দোয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাকে মুনকার নেকির বলা হয়। ওদের হাতে একটা হাতুড়ি থাকে, এটি এতই ভারী যে সকল মানব দানব একত্রিত হয়েও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে এবং লাশকে বলে, উঠে বস। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞেস করে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে,
জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ সুবহানাহু তাআলা, যার কোনো অংশীদার নেই। আমার জীবনে আমার প্রভুর সাথে কোনো অংশীদার করিনি। আমার ধর্ম হচ্ছে ইসলাম, যার মানে আত্মসমর্পণ। আমি আমার প্রভুর নিকট আত্মসমর্পণ করেছি। আর আমার নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না এবং হয়নিও। আমি আজীবন আমার নবীর অনুকরণ করেছি। ফেরেশতা জবাব শুনে বললেন, তুমি সত্যি বলেছ। অতঃপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি ওপরের দিকে একটু তাকিয়ে দেখো। সে ওপরের দিকে তাকায়, তখন আকাশের শেষ সীমানার স্তর তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ। বর্ণনার এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্দা তখন এতই আনন্দ অনুভব করেন যা কখনোই শেষ হবার নয়। অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে সে যখন তাকায় তখন দুজকের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টিগোচরে চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়ানক নারদ থেকে তুমি নাজাত পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার ওই সময় এমন পুরুকানুভূত অর্জিত হয় যা কখনোই সমাপ্ত হওয়ার নয়। অতপর স্বর্গের ৭৭টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং শোষিত সমীকরণ তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন সে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার কথা অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার ওপর, কিন্তু সে আমার সাথে শুধু অবদ্ধতাই করে ফিরেছে। এবার এই দুশমনকে আমার নিকট হাজির করো। মালাকুল মউত আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে এমন কদাকর বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ আগে এই রকম ভয়ানক আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটা লৌহ শলাকা থাকে যা শাখা আর কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 500 ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের হাতে তাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে সে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করতে থাকে যে প্রতিটি কাঁটা তার সারা দেহের তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায়। অতপর সেটি পাকিয়ে টেনে বের করা হয় এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। এরপর সে লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদের অনবরত প্রহার করতে থাকে, কেননা সে তার আত্মাকে শরীর থেকে সহজে বিচ্ছিন্ন করতে চাচ্ছিল না। এই সময় তার আত্মাকে টেনে হিঁচড়ে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির সেই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফাটানো হয়। তখন বেদনায় সে ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার তাদের চাবুক দিয়ে তাকে মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে, অতপর বুকে এবং কণ্ঠনালীতে, অতপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতুনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাসবে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় আবার আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 42 থেকে 44। প্রিয় বন্ধুরা, আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট জানতে পারলাম নামাজ রোজা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নামাজ রোজা কখনোই ছাড়বেন না। যতই কষ্ট হোক নামাজ রোজাটাকে ধরে রাখবেন এবং আল্লাহর অনুগত্য থাকবেন এবং আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকেও জান্নাতবাসী করবেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।